প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো খুব সামনেই রয়েছে মাধ্যমিক পরীক্ষা 2022 সাল। সেই মাধ্যমিক পরীক্ষা 2022 সালের দেখো ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন কেমন হবে। আমি তোমাদের যে প্রশ্নটা দিচ্ছি, দেখো ওই প্রশ্নটাই কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষা 2022 সালে আসছে। এখন বলতে পারো স্যার আপনি কী করে এইভাবে বলছেন। দেখো এটা পুরোপুরি হুবহু না আসলেও তবে এখান থেকে কিন্তু ম্যাক্সিমামটা এই প্রশ্ন থেকেই তোমরা উত্তর পেয়ে যাবে, মানে এই প্রশ্ন থেকেই মাধ্যমিক পরীক্ষায় পাবে। সুতরাং এই প্রশ্নটা তোমরা ভালো করে খেয়াল করো। এই হচ্ছে টোটাল তোমার প্রশ্নটা, আমি তোমাদের ধরে ধরে আলোচনা করছি। দেখো একটু তার আগে জুম করে নিই। দেখো প্রথমে রয়েছে ক বিভাগ। ক বিভাগে রয়েছে এমসিকিউ প্রশ্ন 15টা। প্রথম দেখো, নিচের কোনটি ওজোন স্তরকে ক্ষতি করে না? ওজোন স্তরকে ক্ষতি করে না কোনটা? এটা হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড, তাই না? কার্বন ডাইঅক্সাইড ওজোন গ্যাসকে ক্ষতি করে না। বয়েল সূত্রানুসারে পি বনাম ভি এর লেখচিত্রের প্রকৃতি। পি বনাম ভি এর লেখচিত্রের প্রকৃতি এটা সমপরাবৃত্তাকার। 2 মোল কার্বনের দহনে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত হবে? 2 মোল যদি কার্বনকে দহন করা হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে তোমার 2 মোল, অর্থাৎ 44 নয়, এটা হচ্ছে তোমার হবে 88 গ্রাম। এটা তোমরা সমীকরণ করলে হয়ে যাবে। স্থির চাপ স্থির রেখে 1 সিসি গ্যাসের উষ্ণতা 0 থেকে 1 ডিগ্রি বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি হবে কত? এটা 100-273 সিসি। দাড়ি কামানোর জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? দাড়ি কামানোর জন্য আমরা ব্যবহার করি অবতল দর্পণ। এক ব্যক্তি সবুজ রঙের জামা এবং সাদা রঙের প্যান্ট পরে আছে। নীল আলোতে ওই জামা এবং প্যান্টের রং কী হবে? নীল আলোতে দেখো সবুজ রং কালো হয়ে যাবে আর সাদা রং নীলই দেখাবে, তাই এটা কালো এবং নীল দেখাবে। তড়িৎ শক্তির এসআই একক। তড়িৎ শক্তির এসআই একক হচ্ছে তোমার তড়িৎ, যেহেতু শক্তি এটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা। বাড়ির বৈদ্যুতিক যন্ত্রগুলিকে মূল বর্তনীর সঙ্গে যুক্ত করা হয় কী হবে? এটা হচ্ছে তোমার বাড়ির বৈদ্যুতিক যন্ত্রগুলিকে মূল বর্তনীর সঙ্গে যোগ করা হয়। মূল বর্তনীর সঙ্গে দেখো এটা হচ্ছে সাধারণত সমান্তরাল সময়ে যোগ করা হয়। কার্বন ডাইঅক্সাইড অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা কত হবে? কার্বন ডাইঅক্সাইডের সমযোজী বন্ধন 4টে রয়েছে। কোন মৌলটির বিজারণ ক্ষমতা সর্বাধিক? যে নিচে আছে সবচেয়ে বেশি সেজিয়াম। কোনটির গলনাঙ্ক স্থূলাঙ্ক সবচেয়ে বেশি? এটা হচ্ছে NaCl, যেহেতু এটা আয়নীয় যৌগ। ওকে, আচ্ছা এরপরে দেখো আমরা এদিকটা চলে আসি। কোনটি তড়িতের কুপরিবাহী? এটা হচ্ছে তড়িতের কুপরিবাহী হচ্ছে তোমার কি, এটা হচ্ছে KCl। দেখো HCl দ্রবণ, এটা এই যে বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী। পারমাণবিক গুরুত্ব অনুসারে পারমাণবিক ক্রমাঙ্ক মৌলের প্রাথমিক ধর্ম পারমাণবিক গুরুত্ব অপেক্ষা। এই তত্ত্বকে প্রতিষ্ঠা করেছে, এটা হচ্ছে মোজলে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুসারে বৃদ্ধাঙ্গুলি কিসের? এটা পরিবাহীর বিক্ষেপ। গাড়িতে ব্যবহৃত রিয়ার ভিউ মিররটি কি? রিয়ার ভিউ মিরর হচ্ছে উত্তল দর্পণ। ওকে, আচ্ছা এবার দেখো খ বিভাগে এখান থেকে তোমার 21টা 1 নম্বরের প্রশ্ন পড়বে। বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি হয়? বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োগ্যাসকে মিথেনে বিয়োজিত করে তাদের কি বলা হয়? কোনো জ্বালানির গুণগত মান নির্ভর করে কার ওপর? হ্যাঁ, এটা হচ্ছে কিসের ওপর? তাপন মূল্য, তাই না? তাপমাত্রা হ্রাস করলে অণুর গতিবেগের কি পরিবর্তন হয়? তাপমাত্রা হ্রাস করলে অণুর গতিবেগ হ্রাস পায়। স্থির উষ্ণতায় বদ্ধ পাত্রে গ্যাস আছে, উষ্ণতা অপরিত থেকে আরও কিছু গ্যাস যোগ করলে ওই পাত্রে কী হবে? চাপ বেড়ে যাবে। আলোর কোন ধর্মের জন্য আকাশকে নীল দেখায়? এটা আলোর বিক্ষেপণ। তরঙ্গ দৈর্ঘ্য হিসাবে রশ্মিগুলিকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম কার হয়? সবচেয়ে কম গামা রশ্মি, তারপরে তোমার অতিবেগুনি রশ্মি, তারপর দৃশ্যমান, আর তারপরে মাইক্রোওয়েভ। একটি বস্তুকে উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্বে রাখলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? এটাও দ্বিগুণ দূরত্বে তৈরি হবে। বৈদ্যুতিক মোটরে কোন শক্তি রূপান্তর হয়? মোটরে কি হয়? মোটরে আমরা দেখি তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি। উষ্ণতা ব্যাস স্থির রেখে তারের দৈর্ঘ্য 3 গুণ করলে রোধ কী হবে? রোধ 3 গুণ হয়ে যাবে। তড়িৎচালক বল 1.5 বলতে কী বোঝায়? অ্যাম্পিয়ারের সন্তরণ কোন নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? আর এগুলো দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। গ্রুপ 17-এর সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন, এটা 1। আর ক্ষারীয় মৃত্তিকা ধাতু ক্যালসিয়াম। মৌলিক অণু জাতির সমযোজী দ্বিবন্ধন আছে, এটা O2। আর রাসায়নিক বন্ধন হিসাবে লিথিয়াম যে নিষ্ক্রিয় মৌলের কাঠামো লাভ করে সেটা হিলিয়াম। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কী ধরনের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? এটা হচ্ছে সমপ্রবাহ। তামার উপর রূপার প্রলেপিত তড়িৎ বিশ্লেষণে কী নেবে?
এটা পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। প্রদত্ত বিবৃতি সত্য না মিথ্য? তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষক পদার্থ আয়ন উৎপন্নের মাধ্যমে তড়িৎ প্রেরণ করে, এটা হচ্ছে সত্য। হাইড্রোজেন দ্বারা গঠিত একটি আয়নীয় যৌগ এবং সমযোজী যৌগ। আয়নীয় যৌগ বলতে পারো NH, আর সমযোজী যৌগ জল H2। একটি যৌগের নাম লেখো যা বিশুদ্ধ অবস্থায় সমযোজী কিন্তু জলীয় দ্রবণ তড়িৎ প্রেরণ করে, এটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। দুটি তীব্র তড়িৎ ঋণাত্মক মূল দ্বারা গঠিত বন্ধন কি হয়? এটা সমযোজী বন্ধন। প্রদত্ত বিবৃতি সত্য না মিথ্যা? গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারলেও HCl এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, এটা হচ্ছে ভুল, মিথ্যা। ধাতব এবং অধাতব পরিবারের মধ্যে কে তড়িৎ পরিবহন করে? এখানে ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন। একটি উদাহরণ দাও যাতে মেন্ডেলিভ পর্যায় সারণী গঠন করতে গিয়ে পারমাণবিক গুরুত্ব অপেক্ষা ভৌত রাসায়নিক পর্যাবৃত্তকে বেশি প্রাধান্য দিয়েছেন। এটা হচ্ছে দেখো আর্গনকে পটাশিয়ামের আগে স্থান দেওয়া আছে। সর্বাধিক সুস্থির তড়িৎ ধনাত্মক মৌল কি? এটা হচ্ছে সিজিয়াম। ওকে, আচ্ছা, এরপরে আমরা পরের দাগে চলে যাই। দেখো এবার বিভাগ গতে রয়েছে যে 9টা প্রশ্ন। দেখো 9 দুগুণে 18 নম্বর। প্রথমে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝায়? এর প্রধান কারণ উল্লেখ করো। এরপরে দেখো একটা অঙ্ক রয়েছে এখানে, এই অঙ্কটা করে নেও, বা এই জাতীয় একটা অঙ্ক রয়েছে। দেখো এই জাতীয় অঙ্ক, এই দুটোর মধ্যে একটা অঙ্ক তোমাদের অবশ্যই পড়বে। মোটর গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা এবং কেন? দীর্ঘদৃষ্টি, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। রোধাঙ্ক কাকাবাদের একক। তড়িৎচুম্বক আবেশ সংক্রান্ত লেন্জের সূত্র। কার্বন ডাইঅক্সাইডের লুইস ডট গঠন চিত্র আঁকো। একটি উদাহরণ দাও যেখানে সমযোজী যৌগের অষ্টক পূর্তি ছাড়াও সমযোজী যৌগ গঠিত হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো কঠিন NaCl তড়িৎ প্রেরণ না করলেও গলিত অবস্থায় তড়িৎ প্রেরণ করে কেন? ব্যাখ্যা করো। জারণ বিজারণ ধর্ম পর্যায় সারণীতে পর্যায় এবং শ্রেণীবার কীভাবে পরিবর্তিত হয়? অথবা একই শ্রেণীতে অবস্থিত সকল মৌলের রাসায়নিক ধর্ম একই হয় কেন? এবার দেখো ক্লোরিন দ্বারা কী ধরনের রাসায়নিক বন্ধন মাধ্যমে ক্লোরিন কী ধরনের রাসায়নিক বন্ধনের মাধ্যমে পৃথকভাবে সোডিয়াম ও হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে যথাক্রমে সোডিয়াম ক্লোরাইড হাইড্রোজেন ক্লোরাইড গঠন করে? উভয় ক্ষেত্রে ইলেকট্রন ডট গঠন এঁকে দেখো। তড়িৎজীবী বন্ধনকে প্রকৃত বন্ধন বলে না কেন? এরপরে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কভার থেকে বিশুদ্ধ কভার কীভাবে প্রস্তুত করা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমরা পরের পার্টটায় চলে যাই। এবার হচ্ছে দেখো অথবা বিশুদ্ধ জলের তড়িৎ বিশ্লেষণ করার সময় জলের মধ্যে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করা হয় এখানে। এবার দেখো ঘ বিভাগ, এখানে তোমার 12টা প্রশ্ন 3 নম্বর করে রয়েছে। প্রথম দেখো গ্যাসের চাপ ও আয়তন সংক্রান্ত বয়েল সূত্র বিবৃত করো। বয়েলের চার্লসের সাধারণ ধ্রুবক কোনটি? এবার এই অঙ্কটা করে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু H2SO বিক্রিয়ায় হাইড্রোজেন সালফাইড পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন? অথবা 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনকে উত্তপ্ত করলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে? যদি ক্যালসিয়াম কার্বন 90% বিশুদ্ধি থাকে তাহলে কত গ্রাম পটাশিয়াম উৎপন্ন হবে? এবার দেখো অবতল দর্পণ দ্বারা সৎ বিবর্ধিত অবশিষ্ট প্রতিবিম্ব গঠন রেখাচিত্র দেখাও। বস্তুর ও প্রতিবিম্বের অবস্থান উল্লেখ করো। একটি অবতল দর্পণ ওর 5 সেমি সামনে রাখা 2.5 মিমি দীর্ঘ একটি বস্তুর 1 সেমি উচ্চতা বিশিষ্ট সৎবিম্ব গঠন করে। প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো। বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 4.3 হলে জলের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে? প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের চ্যুতিমালা এটা উৎপাদন করবে, খুব ইম্পর্টেন্ট। সমান কাঁচ ফলকের মধ্যে দিয়ে আলোর রশ্মির শুধুমাত্র পার্শ্বচলন ঘটে দেখাও চিত্রসহ। উত্তল লেন্সের সাহায্যে কীভাবে সৎ অবশিষ্ট বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়, তার রেখাচিত্র দেখো এবং ব্যবহারিক প্রয়োগ লেখো। আচ্ছা, এরপর দেখো একটি 220 ভোল্ট 100 ওয়াট বাল্ব এবং একটি 220 ভোল্ট 60 ওয়াটের বাল্বকে সমান্তরাল সময় যুক্ত করলে কোন ক্ষেত্রে বাল্বটি উজ্জ্বলতা সহ জ্বলবে? 2 নম্বর। এবং CFL ও LED বাল্বের একটি পার্থক্য লেখো। একটি কোষের অভ্যন্তরীণ রোধ 0.5 ওহম, কোষটির সঙ্গে 10 ওহম রোধের একটি বহিস্থ রোধ যোগ করলে ওর মধ্যে দিয়ে 500 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়। বস্তুর তড়িৎচালক বল নির্ণয় করো। অথবা 2016 সালের ফেব্রুয়ারি মাসে একটি বাড়িতে 4টি 40 ওয়াটের বাল্ব আর 3টি 80 ওয়াটের পাখা প্রতিদিন 7 ঘন্টা চলছিল। প্রতি ইউনিটের মূল্য 5 টাকা হলে ওই বাড়িতে কত টাকার বিল জমা দিতে হবে? তড়িৎ প্রবাহের তাপীয় সংক্রান্ত জুলের সূত্র খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো মৌলের তড়িৎ ঋণাত্মতা বলতে কী বোঝায়? মৌলগুলিকে তড়িৎ ঋণাত্মতা বৃদ্ধির ক্রমশ সাজাও। সোডিয়াম ক্লোরাইড এবং ক্লোরোফর্মের মধ্যে 3টি ধর্মের তুলনা করো। ভৌত অবস্থা, গলনাঙ্ক এবং জলের দ্রাব্যতা। অথবা সোডিয়াম ক্লোরাইডের আণবিক ওজনের বদলে সংকেতজন কথাটা ব্যবহার করা যুক্তিসঙ্গত কেন? 2 নম্বর। সোডিয়াম ফ্লুরিন পরস্পর যুক্ত হলে কী জাতীয় যৌগ উৎপন্ন হবে?
তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের ক্যাথোড অ্যানোড তড়িৎ বিশ্লেষণ হিসেবে কী নিতে হবে? অ্যালুমিনিয়াম ছাড়া কী কী নিতে হয়? ক্যাথোড অ্যানোড বিক্রিয়া সহ লিখতে হবে। অথবা প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে কী ঘটে? ক্যাথোড অ্যানোড বিক্রিয়া সহ লেখো। ক্যাথোড অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনিক অনুপাত কত হবে? এবার দেখো লাস্ট প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রূপান্তর হয়? তড়িৎ পরিবহনের জন্য দায়ী কে, আর কী ধরনের প্রবাহ ব্যবহার করা আবশ্যিক? ঠিক আছে, এটা রয়েছে। আর এর অথবা রয়েছে, দেখো এর অথবা কি, স্টিলের চামচের উপর গোল্ডের প্রলেপ দিতে ক্যাথোড অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষণ হিসেবে কী ব্যবহার করবে? এই হচ্ছে তোমার খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো এটা আমি তোমাদের করে দিলাম, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা যদি পিডিএফ চাও এটার পিডিএফও পেতে পারো, ডেসক্রিপশানে আমি তোমার এটার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে বাড়িতে প্র্যাকটিস করে নিও। ওকে, তাহলে তোমাদের এই প্রশ্নটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং তোমাদের আর কী ধরনের তোমাদের হেল্প লাগবে সেটাও জানিও। আর তোমাদের দেখো সাজেশান যদি লাগে অবশ্যই তোমরা, আমার সাজেশান রয়েছে ভৌতবিজ্ঞানের, যেটা করলে তোমরা 100% কমন পাবে। সুতরাং সেই সাজেশানটাও তোমরা কিন্তু নিতে পারো। ওকে, তাহলে আজকের মতো এখানে রাখছি। বাড়িতে থেকো, ভালো থেকো এবং সুস্থ থেকো।